নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্য দিনের মতো আজ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, ভাপা সন্দেশ কেক। তো বন্ধুরা, ভাপা সন্দেশ কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে 4 চামচ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে অল্প একটু কেশর দিয়ে আমি এখন ভিজিয়ে রাখবো আর সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে আমি 2 কেজি দুধ নিয়েছিলাম। এমনি প্যাকেট দুধই আমি 2 কেজি নিয়েছিলাম। নেওয়ার পরে আমি একটা লেবু দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে টক জাতীয় জিনিসটা বেরিয়ে যায়। যেহেতু লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, যার জন্য আমি ভালো করে ধুয়ে নিলাম। ছানাটাকে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, আর কাপড়ের সাহায্যে ভালো করে চিপে জলটাকে এরকমভাবে শুকনো করে বের করে নিতে হবে। পুরো একদম ভালো করে চিপে নিতে হবে, যাতে না জল থাকে। তো এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু আমি পুরো জলটাই বের করে নিয়েছিলাম চিপে। তো ছানাটাকে ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি। তো ছানাটাকে আমি এখন পেস্ট করে নেবো। তো আমি এখানে মশলা করার বাটি নিয়ে নিয়েছি, মিক্সচার মেশিনের বাটি। আমি এখন পেস্ট করে নেবো। আমি সব ছানাগুলো নিয়ে নিলাম। এর মধ্যে আমি বড় সাইজের বাটিটা নিয়েছিলাম, তো আমার 2 কিলো দুধের ছানা, ছোটো বাটিতে হবে না, তার জন্য আমি বড় বাটি ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। তো তারপর আমি এখন এখানে দিয়ে দেবো চিনি, গুঁড়ো করে রাখা চিনি 2 চামচ আমি দেবো। বেশি মিষ্টি আমি দিলাম না। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা বেশি মিষ্টি দিতে পারো। তো আমি এখানে 2 চামচ মিষ্টি দিয়েছি, মানে চিনির গুঁড়ো দিয়েছি। আর যে কেশর দিয়ে দুধটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পেস্ট করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এরকম থকথকে একটা ক্রিম জাতীয় জিনিস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ছানাটাকে পেস্ট করে। তো আমি এর মধ্যে আমি এখন মিশিয়ে দিলাম 4 চামচ পাউডার দুধ। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব, দেখতেই পাচ্ছ, ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। খুব সহজেই কিন্তু, খুব চটপট কিন্তু এই ভাপা সন্দেশ কেকটা হয়ে যায়। তো আমার কাছে আজকে বাটার পেপার ছিল না, তো আমি একটা কেকের বাসনে আমি এরকম একটা পেপার দিয়ে নিয়েছি। পেপারটা ভালো করে কাটতে পারিনি, যাই হোক আমি পেপারটা 2টো পেপার নিয়ে আমি কভার করে নিয়েছি। আর এখানে কিছু বাদামের টুকরো দিয়েছি, আর কেশর একটু দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগে। দেওয়ার পর আমি এখন মিশ্রণটা দিয়ে দিলাম, যে ছানাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম পুরোটাই। তো পুরো মিশ্রণটা কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ওপরটা একটু চামচ দিয়ে সমান করে দেব। এভাবে আস্তে করে একটু ওপরটা সমান করে দিলাম, আর একটু ঝাঁকিয়ে নেব। আর এদিকে আমি কিন্তু কড়াইয়ে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে। জলটা কিন্তু গরম হয়ে গেছে, আর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম, মানে ভাপা সন্দেশ কেকের বাটিটা বসিয়ে দিলাম। তারপর একটা প্লেট চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর একটা কাঁচের বাসন চাপা দিয়েছিলাম, ভারী কিছু একটা। তো আমার 20 মিনিট টাইম লেগেছে ভাপা সন্দেশ কেকটা হতে। তো 20 মিনিট পর কিন্তু আমি চামচের সাহায্যে আমি দেখে নিলাম যে কেকটা তৈরি হয়েছে কিনা, আমার ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার চামচের গায়ে লাগেনি, তো পুরোপুরি একদম। তো বন্ধুরা, পুরোপুরি কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো আমি ফ্রিজ থেকে বের করে একটা প্লেটের সাহায্যে উল্টে নিলাম। যেহেতু আমি পিছন দিকে বাদাম দিয়েছিলাম আর কেশর দিয়েছিলাম, তার জন্য উল্টে দিলাম, দেখতে সুন্দর লাগে। তো আমি ফ্রিজ থেকে বের করেছি, কিন্তু সদ্যই কিন্তু একটু শক্ত লাগছিল। তো বেশ কিছুক্ষণ রেখে দিলে, মানে 10 থেকে 15 মিনিট রেখে দিলে কিন্তু কেকটা কিন্তু একেবারেই নরম হয়ে যেত আর কি। পরে আমি দেখলাম যে কেকটা পুরো নরম হয়ে গেছে। তো আমি কেকটা সাথে সাথে বের করে তোমাদেরকে দেখাচ্ছি কেটে। দেখতেই পাচ্ছ কিন্তু এখনও কিন্তু বেশ অনেকটাই নরম। তাও আমার মনে হচ্ছিল যেন এর থেকে আরও সুন্দর হয়, মানে আরও নরম তুলতুলে হয়। তো খেতে কিন্তু খারাপ হয়নি, অসাধারণ খেতে হয়েছিল। তো বন্ধুরা, আমার এই ভাপা সন্দেশ কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে।